অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসছে জয়া আহসানের বহুল প্রতীক্ষিত ছবি ফেরেশতে। ৩ বছরের জল্পনা কল্পনার পর অবশেষে ১৯শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির আগে ভিন্ন লুকে ছবি পোস্ট করে জয়ায় বাড়িয়ে দিলেন কৌতূহল। ইরানি নির্মাতার এই কাজ সমাজের প্রান্তিক মানুষের গল্প বলবে। দর্শকরা কি এবার নতুন রূপে জয়াকে আবিষ্কার করবেন? বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ের মাপকাঠি যখনই সামনে আসে তখনই যে নামটি আলাদা হয়ে ওঠে তিনি জয়া আহসান। প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের বিস্মিত করেছেন তিনি। একদিকে ঢালিউড, অন্যদিকে টলিউড, দুই বাংলার দর্শকদের জন্যই তিনি সমানভাবে জনপ্রিয়। বছরটা তার জন্য যেন একেবারে ভিন্ন মাত্রায় রঙিন হয়ে উঠেছে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাণ্ডব, উৎসব, ডিয়ার মা আর পুতুল নাচের ইতিকথা। প্রতিটি কাজেই প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। আর এবার সেই সাফল্যের পথ ধরে আসছে আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ফেরেশতে। ছবিটি নিয়ে আলোচনার ঝড় চলছে অনেক আগে থেকেই। প্রায় ৩ দশক ধরে দর্শক ও সংবাদকর্মীরা বারবার প্রশ্ন করছেন কবে আসছে ফেরেশতে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রথমে ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল ১২ সেপ্টেম্বর, কিন্তু শেষ মুহূর্তে সিনেমা হল সংক্রান্ত জটিলতায় তা ১ সপ্তাহ পিছিয়ে যায়। আর সেই কারণেই ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সব সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির আগে ছবির প্রচারণায় যোগ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন জয়া। আর এর মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এক ঝলক ভিন্ন লুক। লালচে আবহে সেজে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ক্রিমসন অবসেশন। মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ভক্তরা ঝাঁপিয়ে পড়ে মন্তব্যে। কেউ লিখেছেন অনেক দারুণ লাগছে আপনাকে, অসাধারণ। আরেকজন লিখেছেন তোমার প্রতিটি ছবি যেন এক একটা গল্প বলে, যা আমাকে টেনে নেয় আর ভাবায়। আসলে জয়াকে ঘিরে এমন উচ্ছ্বাস অপ্রত্যাশিত নয়, কারণ তিনি বরাবরই নিজের ভিন্ন ধর্মীয় উপস্থাপনায় দর্শকদের চমকে দেন। আর এই ছবিতেও তিনি হাজির হচ্ছেন ভিন্ন আঙ্গিকে। ইরানি নির্মাতা মুর্তজা আতশ জমজম পরিচালিত ফেরেশতে সামাজিক প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা বাস্তব লোকেশনে শুটিং করে ছবিটিকে যতটা সম্ভব বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন। সেখানে এক সংগ্রামী ও সাহসী নারী চরিত্রে দেখা যাবে জয়াকে। তার নিজের ভাষায় আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে শক্তি ও দৃঢ়তা আছে সেটাই তুলে ধরা হয়েছে চরিত্রটিতে। ভীষণ চ্যালেঞ্জিং ছিল এই অভিজ্ঞতা, তবে পুরো টিমের সহযোগিতায় আমরা কাজটি সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। ছবিটি তাই কেবল বিনোদন নয়, বরং এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, যা দর্শকের ভেতরে নাড়া দেবে নিশ্চিতভাবেই। তবে এটাই জয়ার সাম্প্রতিক একমাত্র সুখবর নয়। নতুন ছবি মুক্তির অপেক্ষায় থাকা অবস্থাতেই তিনি শেয়ার করেছেন আরেকটি অর্জন। তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। খবরটি জানিয়ে জয়া লিখেছেন, এটি আমার জন্য এক বিশাল সম্মান ও দায়িত্ব। ২০২২ সালে এই যাত্রা শুরু করার পর থেকে চেষ্টা করছি টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো নিয়ে সচেতনতা তৈরি করতে। ২০২৭ সাল পর্যন্ত আমি দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও দৃঢ়ভাবে কাজ করতে চাই। এর মধ্যে দিয়ে স্পষ্ট জয়া কেবল অভিনয় শিল্পী নন, সমাজ সচেতন এক নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার কাছে সিনেমা শুধু অভিনয়ের জায়গা নয়, বরং মানুষের জন্য কিছু করে যাওয়ার পথও। তাই ফেরেশতে নিয়ে যখন এত আগ্রহ, তখন সেই সঙ্গে তার শুভেচ্ছা দূত হওয়ার খবর যেন ভক্তদের জন্য বাড়তি উপহার হয়ে এসেছে। সব মিলিয়ে বলা যায় ১৯শে সেপ্টেম্বর যেন শুধু একটি মুক্তির দিন নয়, বরং জয়াকে ঘিরে নতুন যাত্রার এক বিশেষ অধ্যায়। ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সত্যিই বড় পর্দায় হাজির হবে সেই ফেরেশতে। আর দর্শকরা হয়তো নতুন করে খুঁজে পাবেন জয়াকে, একজন শিল্পী হিসেবে যিনি প্রতিটি চরিত্রে বাঁচেন, প্রতিটি ছবিতেই নিজের সীমানা ভেঙে দেন, আর প্রতিবারই ভক্তদের মনে প্রশ্ন জাগিয়ে দেন পরের বার তিনি আর কিভাবে চমক দেবেন সবাইকে।